ডাক্তার তহিদুল ইসলাম খানের ভুল চিকিৎসায় ৩ সন্তানের জননীর মৃত্যুর অভিযোগ। হাসপাতাল ভাঙচুর, ৭০,০০০ টাকায় রফাদফা। চাঁদপুরে নাক কান গলা ও মুখ গহ্বর ঘাড় মাথার রোগ বিশেষজ্ঞ সার্জন ডাক্তার তহিদুল ইসলাম খানের ভুল চিকিৎসায় মনোয়ারা বেগম নামে ৩ সন্তানের জননীর মৃত্যুর অভিযোগ ওঠে। এই ঘটনায় বিক্ষুব্ধ চাঁদপুর শহরের তালতলা এলাকার মেরিন হাসপাতালের ব্যাপক ভাঙচুর চালায় অবশেষে ৭০,০০০ টাকায় রফাদফা হয়েছে। জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ২ নং আশিকাটি চাঁদখোর দোকান সংলগ্ন গাজী বাড়ির ফারুক গাজীর স্ত্রী ৩ সন্তানের জননী মনোয়ারা বেগম গলার টিউমার চিকিৎসার জন্য দালালেরা খপ্পরে পড়ে ডাক্তার তহিদুল ইসলাম খানের নিকট চিকিৎসার জন্য আসেন। এই সময় ডাক্তার তহিদুল ইসলাম খান রোগীর টনসিল অপারেশন করার জন্য পরামর্শ দেন। রোগী ও তার স্বজনরা টনসিল অপারেশন করার প্রস্তুতি নিয়ে ৮ই আগস্ট বৃহস্পতিবার ডাক্তারের নিকট আসলে তিনি রোগীকে মেরিন হাসপাতাল অ্যান্ড কনসালটেশন সেন্টারে ভর্তি হতে বলেন। রোগীর স্বজনদের দাবি, ডাক্তারের পরামর্শে রোগী ওই দিন দুপুর ২ ঘটিকায় মেরিন হাসপাতালে ভর্তি হন। রোগীকে দুপুর ৩ ঘটিকায় অপারেশন থিয়েটারে নেওয়া হয়। একই সাথে আরও কয়েকজন রোগীকেও অপারেশন থিয়েটারে নেওয়া হলে কিছু সময়ের মধ্যে তাদের অপারেশন শেষ করে বের করা হয়। মনোয়ারা বেগমকে ভুল চিকিৎসা করার কারণে অপারেশন থিয়েটারে মারা যায়। এই তথ্যটি গোপন রেখে অপারেশন থিয়েটারে রেখে দেওয়া হয়। বিকাল ৫ ঘটিকায় ডাক্তারের পরামর্শে হাসপাতালের দায়িত্বরত লোকজন নিজের অ্যাম্বুলেন্স খবর দিয়ে মনোয়ারা বেগমকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। এই সুযোগে ডাক্তার পালিয়ে যায়। খবর পেয়ে রোগীর স্বজনদের আরও লোকজন অ্যাম্বুলেন্স বাবুরহাট এলাকায় থামিয়ে যে রোগী মৃত, তখন তার অ্যাম্বুলেন্স সহ হাসপাতালে নিয়ে আসলে মৃত রোগীর স্বজনদের ডাক চিৎকারে আশেপাশের লোকজনও সুযোগ সন্ধানী লোকজন জড়ো হয়। স্বজনদের দাবি, সুযোগ সন্ধানী এই লোকগুলো হাসপাতালে ব্যাপক ভাঙচুর করে এবং হাসপাতালের কয়েকজনকে আহত করে। এই পরিস্থিতিতে স্বজনরা সেনাবাহিনী ও শিক্ষার্থীদের কল দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মেরিন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে যে ভাঙচুর ও তাণ্ডব হয়েছে তা ১০ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতির পরিমাণ। তারপরও তারা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করে নিহতের পরিবারকে ৭০,০০০ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়। আমার কাছে একটা হলো, আমার কাজে যারা মারছে উপযুক্ত বিচার চাই, এটার উপযুক্ত বিচার চাই। যে ইচ্ছা করে আমার কাকিরে মারছে, ভাই যাচ্ছে কি করছে, টাকা ট্রান্সফার করছে। আজকে দুপুরবেলা ২টার সময় আমার কাকি মনোয়ারা বেগমকে ভর্তি করানো হয়েছিল এই যে মেরিন হসপিটাল। ওনার গলায় টনসিল ছিল, টনসিলের অপারেশন হওয়ার জন্য ভর্তি করেছে ডাক্তার তহিদুল ইসলাম খান। এই যে ওনার তত্ত্বাবধানে ভর্তি করানো হয়েছে। এমনকি উনি নিজে অপারেশন করছে। উনি অপারেশন করার পরে দুপুর ৩টার সময় অপারেশন থিয়েটার ঢুকাইছে। ওখান করার পরে আনুমানিক সময় ৪টার সময় ওনার অপারেশনটা হয়। ৫টা বাজে ওনারা ভিতর থেকে বের করে না। তারপরে আরেকটা অপারেশন হয়েছে, তারপরে ওই রুগী তার উপরে নিয়ে গেছে, কিন্তু আমার কাকির উপরে নেয় না। আরেকটা পেশেন্ট অপারেশন করছে, ওইটাকে উপরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমার কাকিরে নেয় না। দেরি হইতেছে। এখন তারা জিজ্ঞাসা করাতে ডাক্তার ওই যে কি জানি বলে যে ডাক্তার অ্যাসিস্ট্যান্ট থাকে না, ওই এর মাধ্যমে এরা চুপি চুপি তারা ডাইকে এনে বলতেছে রুগীর অবস্থা ভালো না, তারা ঢাকা নিয়ে যাও। তারা নিজেরা হসপিটাল কর্তৃপক্ষ 99-এ ফোন দিয়ে হসপিটাল কর্তৃপক্ষরা তারা ঢাকা রেফার করে দিচ্ছে। আমাদের রোগীর কোনো লোক ছিল না সাথে। ওনারা নিজেরা 99-এ ফোন দিয়ে অ্যাম্বুলেন্স নিজেরা ঢাকা নিয়ে যাইতেছি। নেওয়ার পর ওনার শরীর শক্ত, নড়াচড়া নাই। আমরা বাবুরহাট বাজার পার হয়ে লালদের আরেকটু আগে যখন গেছে, যাওয়ার পরে রোগীর শরীর শক্ত, কিন্তু নড়াচড়া নাই। কাকিকে ডাকতেছি, কোনো খবর নাই। না পাওয়ার কারণে আমরা নাড়াচাড়া করি, দেখি কোনো শব্দ নাই। তারপরে এই পাশের ওই যে ফার্মেসি ডাক্তার থাকে না, তাদেরকে আমরা বলার পরে উনি শিরাটিটা ধরে বলে ১-১.৫ ঘন্টা আগে রুগী মারা গেছে। এমনকি আমরা হসপিটালের আরেকটা দোষ যে আমাদের কথা হয়েছে, যদি রুগীটা অসুস্থ আপনারা ঢাকা রেফার করেন, ন্যূনতম একটা অক্সিজেন। ডাক্তার তহিদুল ইসলাম খান, ওনারা হচ্ছে দেখা গেছে যে ওনারা তো রেফার করলে ন্যূনতম একটা অক্সিজেন ঠিক করবে না। কোনো অক্সিজেন নাই, কিছু নাই, রুগী এমনিতেই স্বাভাবিক। তারপরে যখন বলছে তহিদুল ইসলাম খানকে আমরা ফোন দিছি, ফোনের পর বলছি হসপিটালে আসার জন্য, উনি আসে না। এমনকি আসার পরে রিসেপশনের লোক নাই, কেউ না। আমি ডাক দিছে, এরা বলে চিনি না, বলে চিনি না, এরকম কেউ মানে সঠিক পরিচয় দিতেছে না। ঠিক আছে, এখন এই ডাক্তার তহিদুল ইসলামকে বলেন সামনে আসতে, কি কারণে রুগী মারা গেছে, কার কথায় রুগীরে ঢাকা রেফার করছে সেটা বলার জন্য ডাক্তার তহিদুল ইসলামকে সামনে আসতে বলে। টনসিল অপারেশন করবে বলে ৩টা ৩:৩০ দিকে ভর্তি করেছে।
এই মেরিন কি হয় মারা গেছে। আপনার কি হয়? আমার আম্মু টনসিল অপারেশন করা হয়েছে, কিন্তু ওনারা বলছে জ্ঞান ফিরে নাই। তারপরে কি করছে? পরে বলছে জ্ঞান ফিরে নাই। তারপরে বলে তো আপনারা এই আইসিইউতে নেন। প্রথমে বলে আইসিইউতে নেন, তার 5 মিনিট পরে এসে বলে আপনারা ইমার্জেন্সি ঢাকা মেডিকেলে নিয়ে যান। বিচার চাচ্ছি, এটা বিচার আমরা চাচ্ছেন? আসছি এখানে বলছি